ও নো, এই বাইকে কি কোনো রিজার্ভ বা অন অফের কোনো চাবি নাই? বোতলও নিয়ে নিছি এবং ধাক্কা দেওয়ার জন্য আই হ্যাভ মাই বাডি উইথ। সন্ধান এখন এরকম তেলের পাম্পের যারা আমাকে খোলা তেল দিবে, এবং এই যে আমরা তেল ভরে নিচ্ছি 3 লিটার। কি মোটরসাইকেলটা বন্ধ না হওয়া পর্যন্ত আমি কত দূর যেতে পারি। I'm not a blogger, I'm not a professional blogger, I don't even know. খোলা তেল নিলাম, আমার মনে হয় না ওদের তেলের কোয়ালিটি বেশি একটা ভালো, তারপরেও ভিডিওর জন্য এই জিনিস তো নেওয়াই যায়। এই অটোটা আমার সাথে রেস করতেছে, আমার বাইক পুরো ডুবে গেছে। ও বালুওয়ালা রাস্তায় চালাতে পুরো একদম ধরা হয়ে গেলাম। আল্লাহ, এই বাইকটা বালুতে চালানোই যায় না। আল্লাহ, এত হেভি, 3-4 জনের মিলে উঠাতে হয়েছে। যেই দ্বীপ ইঞ্জিন তো প্রচুর হিট হয়ে গেছে। আই ক্যান মানে ফিল দ্য হিট। মোটরসাইকেলের তেল মনে হয় শেষ হয়ে গেল, দেখি স্টার্ট নাই কিনা। এই মাঝ রাস্তায় তেল নেওয়াটা যে কত রিস্কি, অনেক হাই স্পিডে যাচ্ছে আর এখানে তেল শেষ আমার। দেখতে পাচ্ছেন 201.4 কিলো চললো। পুরন ঢাকার লোক, সো মাইলেজ আপনাদেরকে বলছি। সো মোটরসাইকেলে আমরা স্টার্ট করব 185.2, এবং যেহেতু বাইকটা এখন বাঁকা করা, এই জন্য তেলটা বেশি শো করছে, বা তেলটা অলমোস্ট রিজার্ভের দিকে। সো রিজার্ভ বলতেই আমি আসলে কনভেনশনাল মোটরসাইকেলের মতো রিজার্ভের চাবি খোঁজার চেষ্টা করলাম, আনফর্চুনেটলি আমি কোনো চাবি এখানে খুঁজে পেলাম না। এদিকটা দেখলাম, দেখি এদিকটায় আছে কিনা। ও নো, এই বাইকে কি কোনো রিজার্ভ বা অন অফের কোনো চাবি নাই? যাই হোক, লেটস সি। এখন এই যে বোতলও নিয়ে নিছি এবং ধাক্কা দেওয়ার জন্য আই হ্যাভ মাই বাডি উইথ মি। তো দেখি যে এই যেই তেলটুকু আছে, যেটা আমি ফুল ট্যাঙ্কি ভরেছিলাম, এরপরে এই যেই তেলটুকু আছে একদম লাস্ট পর্যন্ত কোন লেভেল পর্যন্ত যাওয়া যায় দেখি। সন্ধান এখন এরকম তেলের পাম্পের যারা আমাকে খোলা তেল দিবে। আই হোপ রয়্যাল এনফিল্ড দেখে কিছু আমি এতে নিতে পারবো, অ্যাডভান্টেজ নিতে পারবো। তো এখন আমরা সন্ধানে আছি ওই পেট্রোল পাম্পের যেখান থেকে আমাকে খোলা বোতলে তেল দিবে। সো গাইজ, হোপ করেন যাতে করে আমরা খোলা তেল পাই। সাথে যদি ইনকেস তেলের পাম্পে যাওয়ার আগে বন্ধ হয়ে যায়, তাহলে সাথে লোক নিয়ে নিছি ধাক্কানোর জন্য, আমার ছোট ভাই লাদেন, হিজ নেম ইজ লাদেন। আই হোপ হি ডাজন্ট ওয়ার্ক লাইক লাদেন। অ্যান্ড যাচ্ছি। এখানে একটা তেলের পাম্প আছে, আমি দেখি ওখানে ট্রাই করে রিকোয়েস্ট করে বলার জন্য যে ভাই তেল দিবে কিনা। ও দেয়ার ইট ইজ। দেখি, আমরা এখন মাওয়া রাস্তায় যাব। তো দিস ইজ দ্য লাস্ট তেলের পাম্প মাওয়া রাস্তায় যাওয়ার আগে। আচ্ছা ভাইয়া, আমার একটু বোতলে দিতে হবে, একটা জিনিস এক্সপেরিমেন্ট করতেছি তো, যে লিটারে কত মাইলেজ যায়। তো একটু যদি কষ্ট করে বোতলে দাও, খুশি হবো। এই যে বোতল আছে, আমি নিয়ে এসছি। দাও, অক্টেন দিবা, ঠিক আছে? অক্টেন তুমি 3 লিটার দাও। সো আমরা এখন এটা আমার মিটারের অবস্থা। আমি আবার দেখাই মিটারটা 186.2 কিলোমিটার গেছে, এবং এই যে আমরা তেল ভরে নিচ্ছি 3 লিটার। এখন আমরা এই তেল নিয়ে উদ্দেশ্যে রওনা করব যে আমাদের মোটরসাইকেল একদম শেষ প্রান্ত পর্যন্ত কত কিলো যায় ঢাকা রাস্তা। দেখতে পাচ্ছেন এখন 186.2। সো এই ভাই আমাদেরকে তেল দিল, উই উইল নাও স্টার্ট। তেল নিয়ে রওনা করলাম, দেখতে পাচ্ছেন। এখন স্টার্ট করছি। এখন হচ্ছে 186.2-তে। আমি ফুল ট্যাঙ্কি তেল ভরেছিলাম শোরুম থেকে নেওয়ার পরে।
শোরুমের তেল দিয়ে এসেছি 13.2, যেটা 3 লিটার ভরে দিয়েছিল। এরপরে 186.2 ওই তেল সহ আরও 11.5 লিটার তেল নিয়ে এত কিলো চলেছি। এখন আমি দেখি মোটরসাইকেলটা বন্ধ না হওয়া পর্যন্ত আমি কত দূর যেতে পারি। গোপ্রোটাকে সার্বক্ষণিক চালিয়ে রাখতে হচ্ছে, কখন যে তেল শেষ হয় কিচ্ছু বোঝা যাবে না। I'm just trying to give you the real time experience, an uncut experience. I'm not a blogger, I'm not a professional blogger, I don't even know how to do it. এইটা আপনারা যেই রিভিউটাই পাচ্ছেন একদম জেনুইন কাস্টমার রিভিউ যেরকম হবে সেটাই পাবেন। দেখতে পাচ্ছেন এখন 190.8-9 এর কাছাকাছি। এতক্ষণ তো আমরা তো পুরান ঢাকায় চালাইছি হচ্ছে সব চিপা চাপার ভেতরে। এখন যেহেতু তেলটা একটু শেষ করতে হবে তাই আমি একটু হাইওয়ের দিকে চলে এসেছি। আমরা এখন আছি বুড়িগঙ্গা সেতু। খোলা তেল যে কিনছি ওরা তো বলে দিছে 190 হতে হবে। এখন 90% তেল তো ঢাকা শহরের অনেকগুলাই মানে অনেকগুলোই হয় না। এখন যেই তেলের পাম্পের থেকে খোলা তেল নিলাম আমার মনে হয় না ওদের তেলের কোয়ালিটি বেশি একটা ভালো। তারপরেও ভিডিওর জন্য এই রিস্ক তো নেওয়াই যায়। একটু যদি রিস্ক না নেই তেলে আর এই ব্লগিং করে লাভ কি। এখন অলমোস্ট প্রায় আমরা 45 মিনিটস রাইড করে ফেলেছি। এখন আই ডোন্ট নো হাউ লং আমরা সো ফার 196 কিলো চলেছি আমাদের ফুল ট্যাঙ্কি তেলে। একদম কাস্টমার রিভিউ, নাথিং, নো স্পন্সর, নাথিং ফিল্টার, নো ফিল্টার অ্যাট অল, একদম জেনুইন। এই অটোটা আমার সাথে রেস করতেছে, আই ডোন্ট নো, ও বারবার পিছিয়ে তাকে দিচ্ছে আর জোরে জোরে টান দিতেছে। আই ডোন্ট নো ও আমাকে বারবার ওর টাইমে আমাকে ক্রস করে লাভ দিই, বাট আই ক্লিয়ারলি হ্যাভ বিন ডিফিটেড বাই দিস অটো রিক্সা পুলার। আমার বাইকের স্পিড কিন্তু বেশ ভালোই, 35-40, ও এটারও বেশি স্পিডে চালাইতেছে। ট্রাইং টু প্রুভ দ্যাট ইজ ব্যাড। আমরা একটু বালুওয়ালা রাস্তায় চালায় একটু তেল নষ্ট করি। হায় হায় আমার বাইক পুরো ডুবে গেছে। নো ওয়ে, বালুওয়ালা রাস্তায় চালায় তো পুরো একদম ধরা হয়ে গেলাম। হ্যাঁ নামতে হবে, পুরো বাইক অর্ধেক ঢুকে গেছে। এটা কিছু হইলো? এখন আমি উঠবো কেমনে দেখি। আচ্ছা তেল নষ্ট করতে গিয়ে মনে হয় বাইক নষ্ট করে ফেলতেছি, তারপরও দেখি উঠাই, গাড়িতে ভেসে গেছে। কি একটা বোকার কাজ করলাম দেখেন তো। আল্লাহ, এই বাইকটা বালুতে চালানো যায় না। এই যে পাতালি করে ভিডিও কর, পাতালি করে। আল্লাহ, এই বাইকটা পাতালি, এই বাইকটা পেছনেই নেওয়া যায় না বালুর কারণে। ও নো, বাইকের তেল পুরাইতে গিয়ে না জানি এবার বাইকই পুরাই ফেলি। পুরো একটা জোক হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন বাইক পুরো বালুর ভেতর ঢুকে গেছে। আমি তো জানতাম না যে বালুতে গাড়ি চালানো যায় না। এই গাড়ি আমি মনে করছি যে আর কি হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে রাস্তা কেবল নামলাম, দেখতে পাচ্ছেন যে কত ডিপ হয়ে গেছে। এখন আমার মনে হয় 2-3 জন নিয়ে সরাইতে হবে। যাক আল্লাহ, এত হেভি, প্রায় 3-4 জনে মিলে উঠাতে হয়েছে। যেই ডিপ ঢুকছিল আমাদের 2 জনের ওয়েট প্লাস বাইকের ওয়েট, সো অলমোস্ট হাফ বাইক ঢুকে গেছিল। আর জীবনও বালুতে এই গাড়ি চালাবো না। এই মোটরসাইকেল বালুতে কোনোভাবে চালানোর জন্য উপযোগী না, বিকজ দিস ইজ ভেরি হেভি। আমি তো আসলে তেল পুরানোর জন্য বাইকটাকে একটু চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে নিতে চাচ্ছিলাম, কিন্তু একদম বালু এমন জায়গায় এসছে একদম সামঘাট পর্যন্ত ঠেকে গেছে নিচে।
যাই হোক, ফাইনালি আমরা আমাদের বাইকটাকে রেস্কিউ করে আমরা উই আর অন আওয়ার ওয়ে। আচ্ছা, বাইকের চ্যালেঞ্জ দিতে গিয়ে তো বাইকের ইঞ্জিনের মনে হয় একটু 12টা বাজিয়েছি। ইঞ্জিন তো প্রচুর হিট হয়ে গেছে, আই ক্যান মানে ফিল দ্য হিট। এত শীতের মধ্যেও শীত লাগতেছে না, প্লাস ইঞ্জিন অনেক হিট হয়ে আছে। আমার মনে হয় তেল শেষ হয়ে আসছে, কারণ মোটরসাইকেল কয়েকটা ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, মাত্র কয় কিলো গেলাম, 200 কিলো করলাম। সাইকেল ধাক্কা দিচ্ছে, দেখি এই বুড়িগঙ্গা ব্রিজটা ক্রস করতে পারি কিনা। আমার মনে হয় না পারবো, আমার মনে হয় না পারবো। 201, এই আমার ধাক্কা দিচ্ছে। ওই ওই টান 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 টান। মোটরসাইকেল নর্মাল যেরকম বন্ধ হয়, শেষ। মোটরসাইকেলের তেল মনে হয় শেষ হয়ে গেল, দেখি স্টার্ট নাই কিনা। একদম বুড়িগঙ্গার মাঝখানে, বুড়িগঙ্গা সেতুর মাঝখানে বন্ধ হয়ে গেল। এখানে আমাদের তেল রেডি, দেখতে পাচ্ছেন 201.4 কিলো চললো। দেখি স্টার্ট দেওয়ার কমপ্লিট চেষ্টা করতেছি, কিন্তু স্টার্ট হচ্ছে না। দেখি একটু বাঁকা করে দেখি। মাঝ রাস্তায় বাইক বাঁকা করে দিয়ে দিচ্ছি, দেখি তারপরেও। ও হ্যাঁ, স্টার্ট হয়েছে, কিন্তু মনে হচ্ছে না বেশি দিন যাবে। 200 শেষ। আমার মনে হয় বাইকে তেল ভরতেই হবে। আসলাম 201.4 কিলো পর্যন্ত ফুল ট্যাঙ্কি তেল ভরে। তো এটা হচ্ছে চিপাচাপার যারা চালাবেন বাইক তাদের জন্য, দিস ইজ নট ফর ঢাকা। তো দেখতে পাচ্ছেন 201.4 কিলো বুড়িগঙ্গার মাঝখানে বন্ধ হয়ে গেছে, বুড়িগঙ্গা ব্রিজে। আমার ধাক্কানোর লোক রেডি, প্লাস তেলও রেডি। কারণ তেল ভরবো 3 লিটার, খোলা তেল ভরছি। I don't know how it's going to work. অলরাইট, এখন তেল ভরি। এই মাঝ রাস্তায় তেল নেওয়াটা যে কত রিস্কি, অনেক হাই স্পিডে যাচ্ছে আর এখানে তেল শেষ আমার। পুরান ঢাকার লোক, সো চিপাচাপার
মাইলেজ আপনাদেরকে বলছি রয়্যাল এনফিল্ডের। নোট রাখা ভালো যে আমি এই রয়্যাল এনফিল্ড নিয়ে হাইওয়ে কোনো ট্যুর দিইনি, পুরাটাই পুরান ঢাকার অলিগলিতে ঘুরেছি। To give you guys the real mileage of Dhaka city, especially for পুরান ঢাকা people. গাইড যদি মনে করেন যে ওই 40-45 যাবে, ওইটা স্বপ্নে ভুলে যান।